ইনশাল্লাহ। ওকে। ওকে, সবাই দেখো, আজকে যে টেন্সটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আচ্ছা, লেসন 36 এ দেওয়া আছে। কি দেওয়া আছে এটা পড়ো তো নাফিস, জোরে জোরে বলো। বর্তমানকালে কোনো কাজ করা হয়েছে এবং সেই কাজের ফলাফল এখনো বিদ্যমান আছে, এমনটা বোঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স টেন্স হয়। রাইট। আই রিপিট ফর সৈকত, জাস্ট সঠিক ক্লিয়ার হয় না, যে বর্তমানকালে কোনো কাজ বর্তমানকালে কোনো কাজ করা হয়েছে কিন্তু সেই কাজের ফলাফলটা এখনো বিদ্যমান আছে, এমনটা বোঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। এরকম দুটো বাক্য বলো তো না, সৈকত বলো তো দুটো বাক্য এরকম। আচ্ছা, আমি বলেছি যেমন ধরো, আই হ্যাভ ডান, ফর আই এক্সাম্পল আই হ্যাভ ডান। আই হ্যাভ ডান, রাইট, আই হ্যাভ ডান। বাংলা যদি বলি, আমি ভাত খেয়েছি, করেছি, আমি একটা সিনেমা দেখেছি, আমি এটা পড়েছি, মানে বাক্যের শেষে ছি, করেছি, এরকম থাকে শব্দগুলো। সো এটার স্ট্রাকচারটা কি হচ্ছে দেখো, স্ট্রাকচারটা সাবজেক্ট থাকবে অ্যাজ ইউজুয়াল, সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজ, তারপরে হবে ভার্ব থ্রি। এটা গুরুত্বপূর্ণ, হ্যাঁ। হ্যাভ এজ এর পরে ভার্ব থ্রি, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো দেখো, এটাকে আমি দুইটা ভাগে ভাগ করেছি। আমার বাম পাশে লিখেছি ফর স্টেটমেন্ট, আর ডান পাশে লিখেছি ফর কোশ্চেন। যেমন ধরো, একটা আমার লিখেছে আই হ্যাভ ডান, মানে আমি করেছি। দেখেন, আইটা হচ্ছে সাবজেক্ট আর হ্যাভটা হচ্ছে সূত্রের বা গঠনের হ্যাভ, আর ডানটা হচ্ছে ভার্ব থ্রি। তা আমি করি নাই, আই হ্যাভ নট ডান। তো এগুলোর পরে মোটামুটি আমি প্র্যাকটিস করার জন্য কি দিয়েছি দেখো, হ্যাভ, সরি, এই যে নিচের দিকে দেখতে পাচ্ছ, নিচের দিকে দেখা যাচ্ছে। জি স্যার, বল। আমি একটু উপরে উঠাই দিই প্র্যাকটিস করার জন্য, দেখো। বট গট তোমরা এখন কিপড বলবো আমার সাথে, ব্রোকেন। ঠিক আছে? ইয়েস। আমি করেছি, ইংলিশ কি হবে? ওকে, আই হ্যাভ ডান। বলো সবাই, আই হ্যাভ ডান। আবার বলো। আই হ্যাভ ডান। আচ্ছা, বট মানে, বট মানে কেনা, আমি কিনেছি, আই হ্যাভ বট। আই হ্যাভ বট। আবার বলো। আই হ্যাভ বট। আমি ধরেছি, আই হ্যাভ কট। আবার বলো। আই হ্যাভ কট। আমি রেখেছি, আই হ্যাভ কিপড। আবার বলো। আই হ্যাভ কিপড। আমি ভেঙেছি, আই হ্যাভ ব্রোকেন। আবার বলো। আই হ্যাভ ব্রোকেন। আই হ্যাভ ব্রোকেন। আমি খেলেছি, আই হ্যাভ প্লেড। আই হ্যাভ প্লেড, আবার বলো। আই হ্যাভ প্লেড। আই হ্যাভ প্লেড। আমি দেখেছি, আই হ্যাভ সিন। আই হ্যাভ সিন, আবার বলো। আই হ্যাভ সিন। আচ্ছা, আমি বলেছি, আই হ্যাভ সেড। আই হ্যাভ সেড। আমি খনন করেছি, আই হ্যাভ ডাগ। আই হ্যাভ ডাক। আমি পাঠিয়েছি, আই হ্যাভ সেন্ট। আই হ্যাভ সেন্ট, দ্যাট ইজ ফাইন। দেখো, বাক্যগুলো একটু যদি বড় করি, হ্যাঁ, বড় করি, যেমন ধরো সি অর্থ দেখা, সিনের ভাবতে সিন। আমি একটা মানুষ দেখেছি, আই হ্যাভ সিন এ ম্যান, বলো। I have seen a person, or I have seen a man. আবার বলো। I have seen a man. আমি একটা পাখি দেখেছি, I have seen a bird. আমি একটা মেয়ে দেখেছি, I have seen a girl. আমি একটা ছেলে দেখেছি, I have seen a boy. আই হ্যাভ সিন এ বয়। সৈকত, তুমি একা বলবা। সৈকত, শুনতে পাচ্ছ? Yes, sir. ওকে। ভাঙা ইংলিশ কি? ভাঙা, Broken. ব্রেক মানে Broke. ভাঙা, ব্রেক, ব্রোক, ব্রোকেন। Break ভাঙা। তুমি এখানে Broken. ব্রোকেন দা বলবা, হ্যাঁ, ব্রোকেন দা। আচ্ছা, আমি একটা গ্লাস ভেঙেছি, কি হবে? I have broken a glass. আবার বলো। I have broken a glass. আমি একটা উইন্ডো ভেঙেছি, I have broken a window. আবার বলো। I have broken a window. আমি একটা জানালা ভেঙেছি। I have broken ব্রোকেন a এ উইন্ডো, বাংলায় বলেছি। উইন্ডো দিয়ে window. বানানো। হ্যাঁ, উইন্ডো মানে জানলা। আমি একটা দরজা ভেঙেছি। I ডোর। have broken a door. আমি একটা হৃদয় ভেঙেছি। I have broken a heart. আচ্ছা, দ্যাটস ফাইন। ঠিক আছে, তারপর দেখো,
কেনা ইংলিশ কি? বাই। 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 বাইয়ের ভাবতে হচ্ছে বট। বট। আচ্ছা, আমি একটা মোবাইল কিনেছি। আই হ্যাভ বট আ মোবাইল ফোন। হ্যাঁ, আবার বলো। আই হ্যাভ আই বট আ হ্যাভ মোবাইল ফোন। বট মোবাইল ফোন। সবাই বলি একসাথে, আমি একটা ল্যাপটপ কিনেছি। আই হ্যাভ আই I বট আ have হ্যাভ bought ল্যাপটপ। আই হ্যাভ ল্যাপটপ। বট এ ল্যাপটপ, আবার বলো। I আই have আই হ্যাভ bought a বট laptop. ল্যাপটপ। আমি একটা বাড়ি কিনেছি। I have আই আই bought হ্যাভ a হ্যাভ house. বট আ হাউস। হাউস। আবার বলো। হুম। আই আই I হ্যাভ হ্যাভ have বট bought বট a আ house. হাউস। আমি একটা বই কিনেছি। আই I হ্যাভ have বট bought এ বুক। আই হ্যাভ বট আ বুক। আমি একটা টেবিল কিনেছি। আই I হ্যাভ have বট bought a আ table. টেবল। আই আই হ্যাভ হ্যাভ বট বট এ আ টেবিল। টেবল, থ্যাংক ইউ, ফাইন। টেবল। আচ্ছা, নামও তো যদি টেবল। করি যে আমি একটা টেবিল কিনি নাই, তাহলে কি হবে? আই I ডোন্ট হ্যাভ। haven't bought a table. আই আই হ্যাভ হ্যাভেন্ট বট এ বট এ টেবল। হ্যাভেন্ট। আমি একটা মোবাইল কিনি হ্যাভ নাই। নট। I haven't bought a আই phone. হ্যাভ নট বট আ মোবাইল। মোবাইল ফোন। ফাইন, থ্যাংক ইউ ভেরি মাচ। এখন তোমাদের কি কোনো প্রশ্ন থাকে স্যার, কোথায় হ্যাভ হইব, কখন হ্যাজ হইব? এই যে ইয়েস দেখো স্যার। নিচে, নিচে লেখা আছে সাবজেক্ট, হ্যাভ। দেখছো যে নোটে যে নিচে হ্যাভ তো সাবজেক্ট। থার্ড পারসন হি, সিঙ্গুলার। হ্যাঁ, যে হি সি ইট সিঙ্গুলার হলে হ্যাজ হবে। হ্যাভ। মানে হি সি ইট এগুলো বা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ হবে। যেমন ধরো ফারজানা, যদি তুমি এখানে ফারজানা ইউজ করো, তাহলে কি হ্যাভ হবে না হ্যাজ হবে? হ্যাজ। হ্যাজ হবে, কি হবে? ফারজানা হলে has হবে। হ্যাজ হবে। Has. রাইট, এক্স্যাক্টলি রাইট। যদি আমার বাবা, আমার বাবা ইংলিশ কি? মাই ফাদার। My মাই, father. এটার সাথে কি হবে, হ্যাভ না Father. হ্যাজ? হ্যাজ। Has. হ্যাজ হবে, মাই ফাদার হ্যাজ। আমার বাবা একটা বাড়ি কিনেছে, ইংলিশ কি হবে? My father মাই has মাই bought a হ্যাভ house. ফাদার বট বট আ হাউস। হ্যাজ বট এ হাউস। বট এ হাউস। হ্যাঁ, আবার বলো। মাই My ফাদার father মাই has হ্যাজ বট bought আ a ফাদার হাউস। হ্যাজ বট এ হাউস। মাই ফাদার হ্যাজ বট এ হাউস। আমার বাবা একটা মোবাইল কিনেছে। মাই ফাদার মাই My বট ফাদার father হ্যাজ হ্যাজ বট বট আ মোবাইল। মোবাইল। হ্যাজ বট এ মোবাইল, মাই ফাদার হ্যাজ বট এ মোবাইল। মোবাইল। ওকে, থ্যাংক ইউ। এরপর চলে এসেছি কোশ্চেন করার ক্ষেত্রে। কোশ্চেন করার জন্য আমি সচরাচর কি করি, সেকেন্ড পার্সন ইউজ করি, ইউ। কারণ ইউ দ্বারা আমি, আমার বেশি প্রশ্ন কি হ্যাভ ইউ। সেকেন্ড পার্সন কি করে থাকি। ইউ। তাহলে তুমি কি করেছো, ইংলিশ কি হবে, হ্যাভ ইউ ডান, আবার বলো। হ্যাভ ইউ ডান। হ্যাভ ইউ ডান। you done. হ্যাভ ইউ ডান। হ্যাঁ, তুমি কি কিনেছো, হ্যাভ ইউ হ্যাভ ইউ Have you বট। bought? বট? হ্যাভ ইউ বট। আবার বলো। হ্যাভ হ্যাভ ইউ ইউ Have you বট। বট। bought? তুমি কি একটা মোবাইল কিনেছো? হ্যাভ ইউ বট আ মোবাইল। আবার বলো, হ্যাভ ইউ বট আ হ্যাভ ইউ বট আ Have you মোবাইল। bought a mobile phone? মোবাইল ফোন থেকে। তুমি কি একটা বাড়ি কিনেছো? হ্যাভ Have ইউ you বট bought a আ house? হাউস। যদি সিন দেয়া নেই না, তুমি কি দেখেছো, ইংলিশ কি হবে, হ্যাভ ইউ। Have you seen? হ্যাভ ইউ সিন। আবার বলো। হ্যাভ Have ইউ you সিন। seen? তুমি কি লোকটাকে দেখেছো? Have you seen the হ্যাভ ইউ person? সিন হ্যাভ ইউ সিন দ্য The ম্যান? man? আবার দ্য। বলো। হ্যাভ হ্যাভ Have ইউ you ইউ সিন seen দ্য সিন the দ্য man? পারসন। তুমি কি টিচারকে দেখেছো? Have you হ্যাভ seen ইউ the সিন দ্য teacher? টিচার। দ্য তুমি কি টিচার। সৈকতকে দেখেছো? Have you হ্যাভ ইউ seen সিন দ্য Saikot? শিল্পা। হ্যাভ ইউ সিন সিন শিল্পা। সৈকত, আবার এখানে দা লাগবে না, হ্যাভ ইউ সিন সৈকত, আবার বলো। Saikot. হ্যাভ ইউ Have সিন হ্যাভ you ইউ seen সৈকত। Saikot? সৈকত। তুমি কি বইটা দেখেছো? Have you seen the হ্যাভ book? ইউ সিন দ্য বুক। হ্যাভ ইউ সিন দ্য, ঠিক আছে। এইভাবে প্রতিটা ভার্ব ইউজ করে করে যত বেশি পরিমাণ এক্সারসাইজ করবে, একবার না 10 বার করবা। প্র্যাকটিস করতে করতে তোমার এটা আয়ত্তে চলে আসবে। শুধু এই ভার্বগুলো না, আর যত ভার্বস তুমি পড়ছো সবগুলো দিয়ে তুমি এক্সারসাইজ করবা। দ্য মোর প্র্যাকটিস দ্য মোর ইউ উইল ফ্লুয়েন্ট এন্ড এক্সপার্ট ইন ইংলিশ। আচ্ছা, নেক্সট কিছু বাক্য দেওয়া আছে এখানে, এই বাক্য সব পড়ো তো, ফাইমা পড়ো, ফাইম একটু লাউডলি পড়ো এক্সাম্পলস গুলো। এক্সাম্পল। আই ইয়েস। হ্যাভ ডান দ্য ওয়ার্ক। আমি কাজটি করেছি। উই হ্যাভ ভিজিটেড ঢাকা। আমরা ঢাকা ভ্রমণ করেছি। দে হ্যাভ ডিসকাসড দ্য ম্যাটার। আমরা বিষয়টি নিয়ে আলোচনা করেছি। হ্যাভ ইউ এভার বিন টু কক্সবাজার? তুমি কি কখনো কক্সবাজারে গিয়েছো? হ্যাভ ইউ সলভ দ্য প্রবলেম? তুমি কি সমস্যাটির সমাধান করেছো? হ্যাঁ, নোট, এবার থার্ড পার্সন না বলে হ্যাজ হয়। এগুলো সব হ্যাজ থার্ড দিয়ে পারসন লিখছি, হ্যাভ। এগুলো পড়ো, হ্যাঁ।
হি হ্যাজ রাইটেন আ মেসেজ টু মি। সে আমাকে একটা মেসেজ লিখেছে। ফাহিমা হ্যাজ পাস ইন দ্য এক্সামিনেশন। ফাহিমা পরীক্ষায় পাশ করেছে। হি হ্যাজ অলরেডি গন টু দ্য প্লেস। সে ইতিমধ্যেই এই জায়গায় গিয়েছে। হি হ্যাজন্ট কমপ্লিটেড হিজ হোমওয়ার্ক ইয়েট। সে এখনো তার হোমওয়ার্ক শেষ করে নাই। দে হ্যাভ নট কন্ট্রিবিউটেড টু দ্য অর্গানাইজেশন। তারা প্রতিষ্ঠান কোনো অবদান রাখে নাই। ওকে, দ্যাটস ফাইন, থ্যাংক ইউ ভেরি মাচ। তো ওই এটা বলে হ্যাভেজের ব্যাপারটা তুমি একটু ক্লিয়ার হয়ে গেলা। তো এখন দেখো এখানে কিছু এক্সারসাইজ দেওয়া আছে। বাংলা লেখা আছে, তুমি ইংলিশ বলবা অ্যাজ ইউজুয়াল। আমি একটা কবিতা লিখেছি, তাই না? কি আছে, আমি ইংরেজিতে একটা কবিতা লিখছি, তাহলে কি হবে সাবজেক্ট এই বাক্যের আই। আয়ের সাথে কি হ্যাভ I হবে না হ্যাজ হবে? have চটপট বলবো, আই হ্যাভ। have হ্যাভ, আই লেখা হ্যাভ ইংলিশে রোটেন, ডাব্লিউ আর আই I ডাবল টি have এন, রিটেন। write or রিটেন, written রিটেন এ পোয়েম। রিটেন এ written পোয়েম, পিও এ পোয়েম ইন ইংলিশ, হ্যাঁ। poem in English. ফাইন, ইন ইংলিশ। আই হ্যাভ রিটেন পোয়েম ইন ইংলিশ। তোমাকে In রাইটিং English. টাস্ক ওয়ান এবং টাস্ক টু দিয়ে নিলে বলতে হবে, প্লাস স্পিকিং এর ক্ষেত্রে এই ভার্বটা, এই টেন্সটা ইউজ করতে হবে। তুমি কি কখনো ঢাকা গিয়েছো? তাহলে কি হবে, হ্যাভ Okay. প্রশ্ন You করছে, হ্যাভ, হ্যাভ have ইউ। you হ্যাভ ইউ এভার গন টু ঢাকা? have আচ্ছা, you have দেখেন গন, কিন্তু যাওয়া বোঝালে গো মানে যাওয়া, গো অ্যান্ড গন। আবার বি মানে আছে না, বি ই বি, বি মানে হওয়া, যাওয়া, থাকা, খাওয়া, অনেক কিছু our বোঝায়। তো বি এর ভাবটি হচ্ছে বিন, বি ডাবল ই এন, বিন। এই বিনটা বেস্ট হয়। হ্যাভ ইউ এভার বিন টু ঢাকা? ঢাকা। ঢাকা শেষে যে কোশ্চেন করছে, বিনটা কেন হলো ঢাকা আবার বলে দিচ্ছি আমি। mission. বি ই বি, এই বি মানে হচ্ছে যাওয়া, থাকা, খাওয়া, হওয়া, অনেক কিছু বোঝায়। আর বি এর ভার্বটি হচ্ছে বি ডাবল ই এন, বিন। আর আমরা জানি হ্যাভ বা হ্যাজ এর পরে কি হয়, ভার্ব থ্রি হয়। তো এই হ্যাভ আছে যেহেতু, তো এরপর বিন হলো। বি এর ভার্ব থ্রি হচ্ছে বিন। আচ্ছা, এটা কিন্তু ওকে স্যার। অনেকেই জানে না, বি এর ভার্ব থ্রি হচ্ছে বিন। ভার্বের শীটটা বিল। ভালো করে পড়তে হবে। সৈকত, এই ব্যাপারটা তুমি বলবো। আমার ভাই একটা মোবাইল কিনেছে, বলো, 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 বলো মাই ভাই। ব্রাদার বট বট এ Have মোবাইল। my হ্যাভ হবে না হ্যাজ brother হবে? has মাই ব্রাদার হ্যাভ বট এ মোবাইল। হ্যাজ হবে, হ্যাভ না, হ্যাভ। হ্যাজ, হ্যাজ বট আ সরি। মোবাইল। এই ভুলটা কিন্তু বেসিক গ্রামার ভুল, এই যে হ্যাভ এর জায়গায় হ্যাজ বলা। এটা ক্লিয়ার করে নিও। আমার ভাই যেহেতু একজন থার্ড পারসন ছিল নাম্বার। এটা সৈকত বলো, মামুন স্যার কক্সবাজার গিয়েছে, বলো। মামুন স্যার, sir মাউন্ট have স্যার হ্যাভ, আবারও হ্যাভ বললা কেন স্যার সৈকত? হ্যাজ, স্যার হ্যাজ have হ্যাজ, যাওয়া ইংলিশ হ্যাজ কি? গন। আমরা গোয়িং বিন gone হবে, দিলাম, গন। বিন। বিন টু বিন টু দি কক্সবাজার। কক্স ইজ বাজার, হ্যাঁ, এই যে কক্স ইজ বাজার। মামুন স্যার হ্যাজ বিন টু কক্সবাজার। তুমি কি স্টার জলসা দেখেছো ফাইমা, বলো। তুমি কি হ্যাভ have you হ্যাঁ, দেখা ইংলিশ কি? the seen এই no টিভি what টিভি দেখে ওয়াচ হবে। what সিন মানে what নর্মাল দেখা, ওয়াচ মানে মনোযোগ দিয়ে দেখা। sorry sorry খেয়াল হ্যাঁ, ছিল না স্টার, have you watched স্টার Star জলসা Jalsa না, জলসা ওয়ার্নিং কেমন, জলসা মেবি JALSA এরকমই হবে। আর টিভি চ্যানেলের নাম, তাই চ্যানেলটা বড় হাতের অক্ষর হলো। আমি একটা পত্রিকা কিনেছি, এটা নাফিস, বলো। আই হ্যাভ বট এ নিউজ পেপার। আই হ্যাভ বট, নিউজ পেপার করো। NEWSPAPER। রাইট, দেখো আমরা বললাম আই হ্যাভ বট আ নিউজ পেপার, কিন্তু ওই যে লিসেনিং কিন্তু হ্যাভ এভাবে বলে, আইভ বলে, আইভ। এটা একটা কন্ট্রাকশন আছে না, I একসাথে উচ্চারণ হবে আইভ। আই বট আ নিউজ পেপার। হ্যাঁ, I আইভ, এটা না জানা থাকলে কিন্তু বুঝতে পারবো না, আই বট আ নিউজ পেপার। তুমি কি ওকে। বাড়ি কাজ শেষ করেছো, কি হবে এটা? have হ্যাভ, you হ্যাভ ইউ done your ফিনিশড? homework কমপ্লিটেড না, ওয়ার্ক। completed okay complete শেষ করেছো have পি you এল ই completed টি ই টি, কমপ্লিটেড। বা লিখে দাও না, হোমওয়ার্ক। তার বানানটা মনে হয় বলেছে নাকি সি ইউ এম পি এল পি এল ই
It completed, it হ্যাঁ। is, yes, completed. Homework. হোমওয়ার্ক। প্রশ্ন বলছে তাই প্রশ্নগুলো চিহ্ন দিলাম। Okay. সো দেখো এগুলা সবই ব্যাপারটা জানা আছে, কিন্তু বলার সময় কিন্তু যেমন সৈকত দুইটা ভুল বলেছো তুমি, হ্যাঁ, হ্যাজ হবে তুমি হ্যাভ বলেছিলে। যেহেতু জানা জিনিস, তুমি যদি এক্সারসাইজ না করো, প্র্যাকটিস না করো, তাহলে তুমি আবারও ভুল করবা। শুধু তুমি না, তোমরা সবাই ভুল করবে। সো দ্যাটস ওয়াই আই রিকোয়েস্ট ইউ ওকে। টু ওয়াচ দ্য ভিডিও এগেইন, অ্যান্ড প্লিজ ডোন্ট স্টপ ইউর প্র্যাকটিস। ইফ ইউ স্টপ ইউর প্র্যাকটিস, দেন ইউ কান্ট গো ahead. Okay, everybody.